মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি, যিনি এই বিশ্বজাহানের মালিক। বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে সবচাইতে ধনী এবং প্রভাবশালী ব্যক্তি ছিল অভিশপ্ত কারুন। কিন্তু মুসা আলাইহিওয়াসাল্লামের সঙ্গে অভিশপ্ত কারুনের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কারুন ছিল কুহাজ বিন বিনিয়ামিনের নাতি। বিনিয়ামিন ছিলেন ইউসুফ আলাইহিওয়াসাল্লামের ভাই এবং ইয়াকুব আলাইহিওয়াসাল্লামের পুত্র। এই বংশধারার কারণে অভিশপ্ত কারুন ছিল নবী পরিবারের সন্তান। কারুন শুধুমাত্র ধনী ছিল না, মহান আল্লাহ তাআলা কারুনকে অসাধারণ কণ্ঠস্বর দান করেছিলেন। এই সুন্দর কণ্ঠের জন্য বনি ইসরায়েল সম্প্রদায় কারুনকে আল মুনাওয়ার উপাধি দিয়েছিল। বনি ইসরায়েল সম্প্রদায় কারুনের কণ্ঠে তাওরাত তেলাওয়াত শুনতে খুবই পছন্দ করত। এই সমস্ত কারণে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে কারুন ছিল অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। কারুন হয়তোবা ইতিহাসের পাতায় একজন মহান ব্যক্তিত্ব হিসেবে স্থান পেতে পারত, কিন্তু মহান আল্লাহ তাআলার অবাধ্যতা, নাফরমানি এবং সীমাহীন অহংকারের কারণে কারুন মানবজাতির ইতিহাসে একজন অভিশপ্ত ব্যক্তি হিসেবে স্থান করে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অভিশপ্ত কারুন এমন কি অপরাধ করেছিল যে কারণে মহান আল্লাহ তাআলা কারুনকে অভিশাপ দিয়েছিলেন? মহান আল্লাহ তাআলা কারুনকে কি ধরনের শাস্তি দিয়েছিলেন? অভিশপ্ত কারুনের যে বিশাল ধনসম্পদ ছিল, সেই ধনসম্পদ এখন কোথায়? মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। বনি ইসরায়েল সম্প্রদায়ের একটি ছোট্ট গ্রামে কারুনের জন্ম হয়েছিল। কারুনের পরিবার ছিল খুবই দরিদ্র। এই গ্রামের একটি ছোট্ট সাধারণ কুঁড়ে ঘরে কারুন বসবাস করত। কারুনের বাবা ছিলেন একজন রাখাল এবং মা ছিলেন বনি ইসরায়েলের এক সম্ভ্রান্ত পরিবারের গৃহকর্মী। কারুনের মা পারিশ্রমিক হিসেবে যে খাবার পেতেন, সেই খাবার দিয়েই কারুনের পরিবার ক্ষুধা মেটাত। একদিন বিকালবেলায় কারুন প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় কুঁড়ে ঘরে বসেছিল। প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণায় সে কাহিল হয়ে পড়েছিল। সে তার মায়ের হাত ধরে বলল, মা, আবার কখন খাবার খেতে পাব? ছোট্ট কারুনের এই কথায় অসহায় মায়ের বুকটা হাহাকার করে উঠেছিল। তিনি অনেক কষ্টে কান্না চেপে দুর্বল কণ্ঠে বললেন, খাবারের জন্য একটু অপেক্ষা করতে হবে। আগামীকাল সকালে মনিবের সঙ্গে কথা বলে তোমার জন্য খাবারের ব্যবস্থা করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলাকে ভরসা করো, তিনি ধৈর্যশীল বান্দাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। তখন ছোট্ট কারুন বলল, আমি অসুস্থ হলে কতই না ভালো হতো। অসুস্থ হলে মুখে অরুচি হতো, খাবারের জন্য কষ্ট পেতে হতো না। কারুনের অসহায় মা আর কান্না চেপে রাখতে পারেন নাই। তিনি ছোট্ট কারুনকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। সীমাহীন দারিদ্রতার মধ্যে বসবাস করলেও কারুন কিন্তু অত্যন্ত পরিশ্রমী ছিল। সে প্রায়শই তার বাবাকে রাখালির কাজে সাহায্য করত, মাকেও তার কাজে সাহায্য করত এবং মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলত, হে আমার রব, আপনি আমাদেরকে পেট ভরে খাওয়ার তৌফিক দান করুন। এই ভয়াবহ দারিদ্রতাই কারুনকে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং টাকার মূল্য বুঝিয়েছিল। এইভাবে দিন অতিবাহিত হচ্ছিল। একটা সময় পর কারুন যুবক বয়সে উপনীত হয়েছিল। মহান আল্লাহ তাআলা কারুনকে অসাধারণ কণ্ঠস্বর দান করেছিলেন। কারুন যখন সুমধুর কণ্ঠে পবিত্র তাওরাত তেলাওয়াত করত, সেই তেলাওয়াত শুনে বনি ইসরায়েল সম্প্রদায় বিমোহিত হয়ে পড়ত। এই সুন্দর কণ্ঠের জন্য সমগ্র বনি ইসরায়েল সম্প্রদায়ে কারুনের সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। এমনকি কারুনের এই সুমধুর কণ্ঠে তাওরাত তেলাওয়াত শুনে হারুন এবং মুসা আলাইহিওয়াসাল্লাম পর্যন্ত বিমোহিত হয়ে পড়েছিলেন। একদিন হারুন আলাইহিওয়াসাল্লাম বললেন, হে কারুন, মহান আল্লাহ তাআলা তোমাকে সুমধুর কণ্ঠস্বর দান করেছেন। তুমি এই কণ্ঠকে ব্যবহার করে মহান আল্লাহ তাআলার বাণীকে প্রচার করো এবং বনি ইসরায়েল সম্প্রদায়কে মহান আল্লাহ তাআলার রাস্তায় আহ্বান করো। কারুন তখন কৃতজ্ঞ চিত্তে বলল, হে সম্মানিত নবী, আপনার এই আদেশ আমাকে সম্মানিত করেছে। আমি কতই না ভাগ্যবান, মহান আল্লাহ তাআলার একজন সম্মানিত নবী আমাকে আদেশ করেছেন। এরপর থেকে কারুন মুসা এবং হারুন আলাইহিওয়াসাল্লামের সঙ্গে বনি ইসরায়েল সম্প্রদায়কে দাওয়াত দেওয়া শুরু করেছিল। যখন কারুন তাওরাত তেলাওয়াত করত, তখন তার সুমধুর কণ্ঠস্বর মানুষের হৃদয়কে নাড়িয়ে দিত, কাঁদিয়ে দিত
এবং মহান আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসতে অনুপ্রাণিত করত। এই সময়টাতে মূসা এবং হারুন আলাইহিসসালামের পরে কারুন হয়ে উঠেছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের তৃতীয় সম্মানিত ব্যক্তি। কিন্তু এত সম্মানিত হওয়ার পরেও কারুনের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় নাই। এরই মধ্যে কারুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং কারুনের একটি সন্তানও হয়েছিল। একদিন ক্ষুধার যন্ত্রণায় কারুনের ছোট্ট বাচ্চাটা কান্না করছিল। নিজের সন্তানের এই কান্না কারুনের বুকের পাঁজরগুলিকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল। সে মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলল, হে আমার রব, আপনি আমার সন্তানকে ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি দিন। একদিন মূসা আলাইহিসসালাম তুর পাহাড়ে মহান আল্লাহ তাআলার ইবাদত করছিলেন। এমন সময় কারুন সেখানে উপস্থিত হল। মূসা আলাইহিসসালাম কারুনকে দেখে অত্যন্ত খুশি হয়েছিলেন। কারুন তখন শ্রদ্ধা মেশানো কণ্ঠে বলল, হে মূসা আলাইহিসসালাম, মহান আল্লাহ তাআলা আপনাকে রহম করুন। মূসা আলাইহিসসালাম কারুনকে বুকে জড়িয়ে ধরে বললেন, হে আমার ভাই, তোমার এখানে আসার কারণ কি? কারুন তখন মূসা আলাইহিসসালামকে বলল, হে আমার ভাই, তুমি আমার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করো, তিনি যেন আমাকে সম্পদ দান করেন। আমি দারিদ্রতাকে আর সহ্য করতে পারছি না। পিতা হিসেবে আমার সন্তানের ক্ষুধার্ত কান্না আমি আর শুনতে চাই না। হে মূসা, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি মহান আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করেন তবে আমি বনি ইসরায়েল সম্প্রদায়কে সাহায্য করব। কারুনের কথা শুনে মূসা আলাইহিসসালাম অনেকক্ষণ নিশ্চুপ ছিলেন। এরপর তিনি বললেন, হে কারুন, সম্পদ হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। দারিদ্রতার পরীক্ষায় খুব সহজেই উত্তীর্ণ হওয়া যায়, কিন্তু সম্পদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া খুবই কঠিন। আমি ভয় পাচ্ছি তুমি হয়তো তোমার প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে না। কারুন আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, হে মূসা, আমি অবশ্যই আমার প্রতিশ্রুতি রক্ষা করব। যদি মহান আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করেন তবে আমি ধৈর্য ধারণ করব। অবশেষে মূসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে কারুনের জন্য দোয়া করেছিলেন এবং মহান আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করেছিলেন। মাত্র কয়েক মাসের মধ্যেই কারুনের সম্পদ অবিশ্বাস্য গতিতে বৃদ্ধি পাচ্ছিল। তার পশুগুলি খুব দ্রুত এবং অবিশ্বাস্য সংখ্যায় বংশ বৃদ্ধি করছিল। ক্ষেতে প্রচুর ফসল উৎপন্ন হয়েছিল। এরই মধ্যে সে বিপুল পরিমাণ সোনা, রূপা, মণিমাণিক্য, হীরা জহরতের মালিক হয়ে উঠল। এই সময়টাতে কারুনের সম্পদ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছিল যে সাধারণ মানুষের পক্ষে সেটা কল্পনা করাও সম্ভব নয়। এই সময়টাতে কারুন ধনী ব্যক্তি হিসেবে বনি ইসরায়েল সম্প্রদায়ে প্রসিদ্ধ হয়ে উঠেছিল। এই সম্পদ ধীরে ধীরে কারুনকে বদলে দিতে শুরু করেছিল। একটা সময় ছিল যখন কারুন নিয়মিত মহান আল্লাহ তাআলার ইবাদত করত, কিন্তু সম্পদশালী হওয়ার পর থেকে কারুন ইবাদত করা একদমই কমিয়ে দিয়েছিল। একদিন একজন প্রতিবেশী কারুনকে বলল, হে কারুন, তোমাকে এখন আর ইবাদত করতে দেখি না। কারুন তখন উদাসীন কণ্ঠে বলল, বর্তমান সময়ে আমি খুবই ব্যস্ত, এই জন্য ঘরেই ইবাদত করি। দিন যতই অতিবাহিত হচ্ছিল কারুন আরও বেশি পরিমাণে ব্যস্ত হয়ে পড়ছিল। একটা সময় পর কারুন মূসা আলাইহিসসালামকে করা তার প্রতিশ্রুতির কথাও ভুলে গিয়েছিল। সম্পদের পরিমাণ যতই বৃদ্ধি পাচ্ছিল কারুনের অহংকারও সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছিল। একটা সময় পর সে তার কর্মচারীদেরকে বলতো, সমস্ত সম্পদ আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে উপার্জন করেছি, আমি কারও উপর নির্ভরশীল নই, এমনকি মূসা বা মূসার রবের উপরেও আমি নির্ভরশীল নই। কারুনের প্রতিবেশীরা কারুনের এই অহংকার নিয়ে প্রায়শই নিজেদের মধ্যে আলোচনা করত। তারা বলতো, যখন কারুন দারিদ্রতার মধ্যে ছিল তখন কারুন বিনয়ী এবং পরিশ্রমী ছিল, কিন্তু সম্পদশালী হওয়ার পর থেকে কারুন প্রচণ্ড অহংকারী হয়ে উঠেছে। একদিন মূসা আলাইহিসসালাম কারুনকে উদ্দেশ্য করে বললেন, হে কারুন, আমি পূর্বেই বলেছিলাম সম্পদ হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। যদি তুমি কৃতজ্ঞ বান্দা হও তবে তোমার কর্তব্যকে ভুলে যেও না। কারুন তখন তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, হে মূসা, আমি নিজের বুদ্ধি এবং পরিশ্রমের মাধ্যমে এই সম্পদ অর্জন করেছি। তুমি বা তোমার রবের কারণে আমি সম্পদশালী হইনি। আমার এই সম্পদ আমি কিভাবে ব্যবহার করব সেটা একমাত্র আমার সিদ্ধান্ত। কারুনের এমন উদ্ধত আচরণে মূসা আলাইহিসসালাম প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন।
তিনি বললেন, হে কারুন, মহান আল্লাহ তাআলাকে ভয় করো। এরপর মূসা আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন। দিন যতই অতিবাহিত হচ্ছিল, কারুনের সম্পদ ততই বৃদ্ধি পাচ্ছিল। একদিন কারুন একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে শুধুমাত্র ধনী এবং সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। এই অনুষ্ঠানে একজন মেহমান কারুনকে বলল, হে কারুন, আপনি এত সম্পদের মালিক কিভাবে হলেন? কারুন তখন অহংকারী কণ্ঠে বলল, আমার সমস্ত সম্পদ আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে উপার্জন করেছি। দরিদ্র ব্যক্তিরা হচ্ছে অলস, এই কারণে তারা আজীবন গরিব থাকে। আমি গরিব মানুষকে ঘৃণা করি। গরিবরা হচ্ছে খুবই নিচু জাতের মানুষ। কারুনের এই কথায় সেখানে উপস্থিত অনেকেই কষ্ট পেয়েছিল, কিন্তু কারুনের কথায় প্রতিবাদ করার সাহস কারও ছিল না। অভিশপ্ত কারুনের ধনভাণ্ডারের চাবিগুলি এতই ভারী ছিল যে একজন মানুষের পক্ষে এই চাবিগুলি বহন করা সম্ভব ছিল না। একটা চাবি বহন করতে কয়েকজন শক্তিশালী যুবকের প্রয়োজন হতো। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কারুন ছিল মূসার সম্প্রদায়ভুক্ত, অতঃপর সে তাদের প্রতি অত্যাচার করেছিল, আর আমি তাকে এমন ধনভাণ্ডার দান করেছিলাম যে যার চাবিগুলি বহন করা একদল শক্তিশালী লোকের জন্যও ভারী ছিল। স্মরণ করো যখন তার সম্প্রদায় তাকে বলেছিল, তুমি বেশি গর্ব করো না, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা গর্বকারীদেরকে পছন্দ করেন না। সূরা আল কাসাস আয়াত ৭৬। অভিশপ্ত কারুন প্রতিদিন তার পশুর পাল, শস্যদানা, হীরা জহরত এবং মণিমাণিক্যগুলো দেখত এবং সে প্রচণ্ড অহংকারী কণ্ঠে চিৎকার করে বলত, এই সমস্ত সম্পদ আমার, আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে এইগুলি অর্জন করেছি। এই দুনিয়াতে আমার সমকক্ষ আর কেউ নেই। যদি কোনো দরিদ্র ব্যক্তি অভিশপ্ত কারুনের কাছে সাহায্যের জন্য আসত, তবে সেই দরিদ্র মানুষগুলির সঙ্গে কারুন প্রচণ্ড খারাপ ব্যবহার করত। একদিন একজন অসহায় মা তার সন্তানদের জন্য এক টুকরো রুটি চাইতে এসেছিল। তখন কারুন প্রচণ্ড ক্ষিপ্ত কণ্ঠে বলল, এখান থেকে চলে যাও। তোমার মতো গরিব মিসকিনদের খাওয়ানোর জন্য আমি কঠোর পরিশ্রম করি না। নিজেদের খাবার নিজেরাই জোগাড় করে নাও। কারুনের এমন খারাপ ব্যবহারে সেই অসহায় মা প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বললেন, মহান আল্লাহ তাআলা সমস্ত কিছুই দেখেন। অসহায় মহিলার এই কথায় কারুন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে সেই মহিলাকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। একদিন কারুন শহরের মাঝখানে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করেছিল। ঘোড়ার গাড়িগুলিকে সোনা দিয়ে সাজানো হয়েছিল। কর্মচারীরা দামি পাথর এবং মূল্যবান অলঙ্কার খচিত পোশাক পরিধান করেছিল। এমনকি কারুন নিজেও এমন এক পোশাক পরিধান করেছিল যা কল্পনা করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। এই শোভাযাত্রা দেখার জন্য প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। একজন মানুষ হতাশ কণ্ঠে বলল, কারুন কতই না ভাগ্যবান, এই সম্পদের ছিটে ফোঁটাও যদি আমার থাকত, তবে আমার মতো সুখী আর কেউ হতো না। এই শোভাযাত্রায় একজন জ্ঞানী বৃদ্ধ ব্যক্তি ছিলেন। তিনি বললেন, এই সম্পদ নেয়ামত নয়, এই সম্পদ মহান আল্লাহ তাআলার একটি পরীক্ষা। যদি কারুন নিজেকে সংশোধন না করে, তবে এই সম্পদ একদিন তাকে ধ্বংস করে ফেলবে। কারুন প্রতিদিন তার সম্পদগুলিকে দেখত। এই সম্পদ দেখে সে মানসিক তৃপ্তি অনুভব করত। এক রাতে কারুন স্বপ্নে দেখল সে একটি অনুর্বর মরুভূমিতে খুবই সাধারণ একটি পোশাক পরে দাঁড়িয়ে আছে। সে তার সমস্ত সম্পদ হারিয়ে ফেলেছে। এমন সময় একটি ক্রোধান্বিত কণ্ঠস্বর তাকে বলল, হে কারুন, তোমার সেই ধন সম্পদ কোথায়? আখিরাতের জীবনের জন্য তোমার অর্জন কি? এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে কারুন প্রচণ্ড চিৎকার করে জেগে উঠেছিল। সে প্রচণ্ড আতঙ্কে থরথর করে কাঁপছিল। মূসা আলাইহিসসালামের সেই কণ্ঠস্বর তার কানে ভেসে আসছিল। মূসা আলাইহিসসালাম বলেছিলেন, হে কারুন, এই অহংকারের কারণে একদিন তুমি ধ্বংস হয়ে যাবে। কিন্তু পরের দিন সকালে কারুন তার এই ভয়াবহ স্বপ্নের কথা ভুলে গিয়েছিল। একদিন সকালবেলায় মূসা আলাইহিসসালাম আবারও কারুনের বাড়িতে এসেছিলেন। মূসা আলাইহিসসালাম অনেক অনুরোধ করে কারুনের প্রাসাদে ঢোকার অনুমতি পেয়েছিলেন। কারুন এই সময়ে একটি সোনার সিংহাসনে বসেছিল। সে মূসা আলাইহিসসালামকে দেখে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, হে মূসা, তোমার রব তোমাকে বড়জোর একটা কিতাব দিতে পারে, কিন্তু তোমার রবের সম্পদ দেওয়ার ক্ষমতা নাই। হে মূসা,
তুমি পূর্বেও গরিব ছিলে আর এখনও গরিবই রয়ে গেলে। মুসা আলাইহিওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হে কারুন, মহান আল্লাহ তাআলা তোমাকে অগণিত ধন সম্পদ দান করেছেন। এই সম্পদ কিন্তু মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশাল পরীক্ষা। হে কারুন, অহংকারী হইও না। তুমি কিন্তু বনি ইসরায়েল সম্প্রদায়ভুক্ত। তোমার উচিত বনি ইসরায়েল সম্প্রদায়কে সাহায্য করা। তুমি কিন্তু এই ব্যাপারে প্রতিশ্রুতিও দিয়েছিলে। কারুন তখন তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, আমি কোনো সম্প্রদায়ভুক্ত নই। আমি নিজেই একটি সম্প্রদায় তৈরি করতে পারি। আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সম্পদ অর্জন করেছি। আমি কি কারণে আমার সম্পদ অন্যকে দান করে দেব? মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, হে কারুন, মহান আল্লাহ তাআলা তোমাকে এই সম্পদ দান করেছেন। এই সম্পদ শুধুমাত্র একটি আমানত। এবার কারুন প্রচণ্ড ক্ষিপ্ত কণ্ঠে বলল, হে মুসা, এখান থেকে দূর হয়ে যাও। আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সম্পদ অর্জন করেছি। তুমি বা তোমার রব কেউ আমাকে এই সম্পদ দান করে নাই। কারুনের প্রতি মুসা আলাইহিওয়াসাল্লামের খুবই করুণা হয়েছিল। তিনি একটি দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, হে কারুন, তোমার এই অহংকার তোমাকে ধ্বংস করে ফেলবে। মহান আল্লাহ তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না। কারুনের ক্রোধ এবার সমস্ত সীমা অতিক্রম করেছিল। সে প্রচণ্ড অপমান করে মুসা আলাইহিওয়াসাল্লামকে প্রাসাদ থেকে বের করে দিয়েছিল। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর মহান আল্লাহ তাআলা তোমাকে যা দান করেছেন তাতে আখিরাতকে সন্ধান করো এবং দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না, আর অন্যের সঙ্গে ভালো ব্যবহার করো, যেমন মহান আল্লাহ তাআলা তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা বিপর্যয়কারীদেরকে পছন্দ করেন না। সূরা আল কাসাস আয়াত ৭৭। এরপর বনি ইসরায়েল সম্প্রদায়ের কয়েকজন জ্ঞানী ব্যক্তি অভিশপ্ত কারুনকে মহান আল্লাহ তাআলার রাস্তায় ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। একজন বলল, হে কারুন, যদি তুমি মহান আল্লাহ তাআলার বিধান অনুসারে তোমার সম্পদ ব্যবহার করো তবে দুনিয়া এবং আখেরাতে তুমি সফলকাম হবে। কিন্তু কারুন অহংকারী কণ্ঠে বলল, হে মূর্খের দল, আমি তো ইতিমধ্যেই সফল হয়েছি। সফল না হলে আমি এত সম্পদের মালিক হতে পারতাম না। আমি গরিব মিসকিনদের জন্য আমার এই সম্পদ কখনোই নষ্ট করব না। তখন সেই জ্ঞানী ব্যক্তি হতাশার সুরে বলল, আমি আশা করছি মহান আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দেবেন। অভিশপ্ত কারুন কখনোই এই সমস্ত উপদেশ গ্রহণ করে নাই। সে এটা কখনোই স্বীকার করে নাই যে মহান আল্লাহ তাআলা তাকে এই সম্পদ দান করেছেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, কারুন বলল, আমি তো এই সম্পদ অর্জন করেছি শুধুমাত্র আমার জ্ঞানের কারণে। সে কি জানত না যে মহান আল্লাহ তাআলা তার আগেও এমন অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছেন যারা তার চেয়েও বেশি শক্তিশালী এবং আরও অনেক বেশি সম্পদ সঞ্চয় করেছিল, আর অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাও করা হবে না। সূরা আল কাসাস আয়াত ৭৮। একদিন সকালে অভিশপ্ত কারুন তার বিশাল বাহিনী নিয়ে বনি ইসরায়েলের বাজারে এসে উপস্থিত হয়েছিল। এমন সময় একটি ছোট্ট বাচ্চা চিৎকার করে বলল, সে আসছে, কারুন আসছে। কারুনকে দেখার জন্য বাজারের সমস্ত মানুষ রাস্তার দুই পাশে জমায়েত হতে লাগল। কারুন সোনারূপা সজ্জিত একটি ঘোড়ার গাড়িতে বসেছিল। কারুনের পোশাক এবং বহর এতটাই জাঁকজমকপূর্ণ ছিল যে মনে হচ্ছিল কোনো বাদশার বহর। এই সময়ে বনি ইসরায়েল সম্প্রদায়ের একজন যুবতী দুঃখভরা কণ্ঠে বলল, মহান আল্লাহ তাআলা কারুনকে কতই না নিয়ামত দান করেছেন। যদি আমি এই বিপুল সম্পদের ছিটেফোঁটাও পেতাম তবে আমাকে একটা রুটির জন্য এত কষ্ট করতে হতো না। কিন্তু এই মানুষগুলি জানত না কারুন কতটা ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হবে। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর কারুন তার সম্প্রদায়ের সামনে জৌলুস নিয়ে বের হয়েছিল। যারা দুনিয়ার জীবন কামনা করত তারা বলল, কারুনকে যা দেওয়া হয়েছে আমাদেরকেও যদি তেমনটা দেওয়া হতো, নিশ্চয়ই সে তো বিরাট ভাগ্যবান। সূরা আল কাসাস আয়াত ৭৯। মানুষেরা যখন এই সম্পদ দেখে আহাজারি করছিল তখন সেই বৃদ্ধ জ্ঞানী ব্যক্তি বললেন, এই সম্পদ কারুনকে ধ্বংস করে ফেলবে। তবে এই জ্ঞানী ব্যক্তির সতর্কবাণী অধিকাংশ মানুষ বিশ্বাস করে নাই। অবশ্য এই দলে এমন কয়েকজন মানুষ ছিলেন যারা কারুনের এই সম্পদ দেখে বিন্দুমাত্র বিভ্রান্ত হন নাই। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল তারা বলল, ধিক তোমাদের,
যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য মহান আল্লাহ তাআলার প্রতিদানই উত্তম। আর এই প্রতিদান কেবলমাত্র ধৈর্যশীলদেরকেই দেওয়া হয়। সূরা আল কাসাস আয়াত ৮০। কারুন বাজারে এসে অহংকারী পদক্ষেপে গাড়ি থেকে নেমে চিৎকার করে বলল, হে বনি ইসরায়েল সম্প্রদায়, এই সম্পদ আমার। আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সম্পদ অর্জন করেছি। তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাও? বাজারে উপস্থিত থাকা প্রত্যেকটা মানুষ সেদিন চুপ করেছিল। কেউ টু শব্দ পর্যন্ত করার সাহস পায় নাই। এই জমায়েতে ইয়াশা নামক একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি এগিয়ে এসে শান্ত কণ্ঠে বললেন, হে কারুন, মহান আল্লাহ তাআলা এই সম্পদ তোমাকে আমানত হিসেবে দান করেছেন। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা সুস্পষ্ট এক পরীক্ষা। তুমি দরিদ্র মানুষদেরকে সাহায্য করো, নয়তো এই সম্পদের কারণে তুমি ধ্বংস হয়ে যাবে। ইয়াশার এই কথায় অভিশপ্ত কারুন প্রচণ্ড ক্ষুব্ধ কণ্ঠে বলল, এই সম্পদ আমি নিজে অর্জন করেছি। এই সম্পদ আমাকে কেউ দেয় নাই। তুমি এবং তোমার মতো গরিব মিসকিনরা আমাকে হিংসা করো, কারণ তোমরা পরিশ্রম করতে জানো না। ইয়াশা আবারও শান্ত কণ্ঠে বললেন, হে কারুন, তোমার এই অহংকার তোমার ধ্বংসের কারণ হবে। কারুন তখন প্রচণ্ড অট্টহাসি দিয়ে বলল, হে গরিব মিসকিন, এখান থেকে চলে যাও। এটা বলে কারুন আবারও ঘোড়ার গাড়িতে আরোহণ করে চলে গিয়েছিল। সন্ধ্যাবেলায় কারুন নিজের বিলাসবহুল বিছানায় শুয়ে বিশ্রাম করছিল। এমন সময় একজন কর্মচারী এসে ভয়ে ভয়ে বলল, সম্মানিত মালিক, আমার ধৃষ্টতার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। হে সম্মানিত মালিক, এইভাবে সম্পদ প্রদর্শন করবেন না। এতে মানুষের মনে হিংসা এবং বিদ্বেষের সৃষ্টি হবে। কর্মচারীর এই কথায় কারুন প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে বলল, সামান্য কর্মচারী হয়ে এইসব কথা বলার সাহস তোর কিভাবে হলো? মানুষ যদি হিংসা করে তবে সেটা মানুষের সমস্যা। কে কি ভাবল সেটা নিয়ে আমি চিন্তা করি না। কারুনের ধমক খেয়ে কর্মচারী চুপ হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল কারুনের অহংকার সমস্ত সীমা অতিক্রম করেছে এবং এই অহংকারের ফলাফল হবে ভয়াবহ। পরের দিন সকালে সমগ্র বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে একটি অস্থির পরিবেশ বিরাজ করছিল। দিনটা ছিল গুমট। সকলেই ফিসফাস করে আলোচনা করছিল। সবাই জেনে গিয়েছিল মুসা আলাইহিসসালাম শেষবারের মতো কারুনকে সতর্ক করবেন। এই সময়টাতে কারুন নিজের ঘরে বসে বিশ্রাম করছিল। এমন সময় একজন কর্মচারী এসে ভয়ার্ত কণ্ঠে বলল, হে সম্মানিত মালিক, মুসা আলাইহিসসালাম এসেছেন। তিনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান। কারুন তখন বিরক্ত ভরা কণ্ঠে বলল, আমি খুব ভালো করেই জানি ওই মুসা কি বলবে, তবুও ভেতরে পাঠাও। নবী মুসা আলাইহিসসালাম ভেতরে প্রবেশ করে শান্ত কণ্ঠে বললেন, আমি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে শেষবারের মতো সতর্ক করছি। মহান আল্লাহ তাআলা তোমাকে এই সম্পদ দান করেছেন। এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি সুস্পষ্ট পরীক্ষা। মহান আল্লাহ তাআলা তোমাকে তওবা করতে বলেছেন। কারুন তখন বিরক্তিভরা কণ্ঠে বলল, হে মুসা, আমি যদি একটা ইশারা দেই তবে আমার কর্মচারীরা তোমাকে হত্যা করে ফেলবে। তোমার রব তোমাকে এখানে বাঁচাতে আসবে না। এই সম্পদ আমার। এই সম্পদ আমাকে কেউ দান করে নাই। এইগুলি আমি নিজের পরিশ্রমে অর্জন করেছি। হে মুসা, যদি জীবন বাঁচাতে চাও তবে এখান থেকে চলে যাও। মুসা আলাইহিসসালাম দুঃখভরা কণ্ঠে বললেন, হে কারুন, মহান আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করো না। তিনি সর্বশক্তিমান। মহান আল্লাহ তাআলার আযাব খুবই ভয়ঙ্কর। মুসা আলাইহিসসালামের এই কথায় কারুন অট্টহাসিতে ফেটে পড়েছিল। সে বলল, হে মুসা, আমি তোমার রবকে ভয় পাই না। জীবন বাঁচাতে চাইলে এখান থেকে চলে যাও। তখন মুসা আলাইহিসসালাম বললেন, যখন মহান আল্লাহ তাআলার আযাব আসে তখন এই দুনিয়ার কোনো সম্পদ, ঘরবাড়ি, এমনকি তোমার হাজার হাজার কর্মচারীও তোমাকে রক্ষা করতে পারবে না। এরপর মুসা আলাইহিসসালাম সেখান থেকে চলে গিয়েছিলেন। এই সময়টাতে মুসা আলাইহিসসালামের মনটা কষ্টে ভরে গিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন কারুন ধ্বংস হয়ে যাবে। সেই দিন দুপুরের পর থেকে আকাশের চেহারা বদলে যেতে শুরু করেছিল। সকালবেলায় আকাশ পরিষ্কার ছিল, কিন্তু সময় যতই অতিবাহিত হচ্ছিল আকাশ ততই ভয়ঙ্কর রূপ ধারণ করছিল। ধীরে ধীরে প্রচণ্ড ঝড়ের সৃষ্টি হল। এই প্রচণ্ড ঝড় দেখে বনি ইসরায়েল সম্প্রদায় আতঙ্কিত হয়ে পড়েছিল। অন্যদিকে অভিশপ্ত কারুন
নিজের গুদামে বসে ধনসম্পদের হিসাব করছিল। এই গুদাম এতটাই বিশাল ছিল যে সেটা কল্পনা করা বর্তমান সময়ের কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। ঠিক সেই মুহূর্তে মাটি কাঁপতে শুরু করেছিল। প্রথমে এটাকে খুবই সাধারণ ভূমিকম্প মনে হলেও কয়েক মুহূর্তের মধ্যে ভয়ানক ভূমিকম্পে রূপ নিয়েছিল। এই প্রবল ভূমিকম্পে কারুনের গুদাম প্রাসাদের দেয়ালে ফাটল ধরেছিল। বিলাসবহুল জিনিসপত্র মেঝেতে আশ্রে পড়তে লাগল। কারুন প্রচণ্ড আতঙ্কে চিৎকার করতে লাগল। কর্মচারীরা আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছিল। একজন কর্মচারী এসে বলল, সম্মানিত মালিক, আমাদেরকে এখনই এই গুদাম ছেড়ে চলে যেতে হবে। কিন্তু গুদাম থেকে বের হওয়ার আগেই মাটি দুই ভাগ হয়ে গিয়েছিল। একটা বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল। এরপর সেই বিশাল গর্ত দামি আসবাবপত্র, সোনার পেয়ালা, হীরা জহরত, মণিমাণিক্য সকল কিছুকে গ্রাস করতে লাগল। কারুন উন্মাদের মতো চিৎকার করে বলছিল, হায় আমার সম্পদ, হায় আমার সম্পদ। এই অবস্থার মধ্যেই আকাশ থেকে একটি গগনবিদারী চিৎকার ভেসে এসেছিল। এই চিৎকার এতটাই বিকট এবং ভয়ঙ্কর ছিল যে সমগ্র বনি ইসরায়েল সম্প্রদায় আতঙ্কে হতবিহ্বল হয়ে পড়েছিল। এই বিকট শব্দ যেন বলছিল, এটাই অভিশপ্ত কারুনের শাস্তি। যে সম্পদ নিয়ে সে গর্ব করত, সেই সম্পদ পরকালে তারই বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এরপর কারুন সেই গুদাম থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল, কিন্তু সে বেশি দূর এগিয়ে যেতে পারে নাই। সেই বিশাল গর্ত ক্রমশ অভিশপ্ত কারুনকে গ্রাস করতে লাগল। সে আতঙ্কিত কণ্ঠে চিৎকার করে বলল, হে মাটি, আমাকে গ্রাস করো না, আমি বেঁচে থাকতে চাই। কিন্তু পৃথিবী যেন জীবন্ত হয়ে উঠেছিল। মাটি ধীরে ধীরে কারুনকে গ্রাস করছিল। অভিশপ্ত কারুনের আর্তনাদ, চিৎকার, আহাজারি সমগ্র শহরে ছড়িয়ে পড়েছিল। যারা সেই চিৎকার শুনেছিল তারা সবাই ভয়ে পাথর হয়ে গিয়েছিল। দূর থেকে যারা এই দৃশ্য দেখছিল তারা নির্বাক হয়েছিল। মুহূর্তের মধ্যেই কারুনের বিশাল বাড়ি, গুদাম সমস্ত কিছুকেই মাটি গ্রাস করে নিয়েছিল। এরপর সেই মাটি আবারও স্বাভাবিক হয়ে গিয়েছিল, যেন সেখানে কোনোদিন কিছুই ছিল না। সেই বৃদ্ধ ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, মহান আল্লাহ তাআলা তার ক্ষমতা দেখিয়ে দিয়েছেন। একজন মহিলা কান্নাজড়িত কণ্ঠে বলল, আমি কারুনের মতো হতে চেয়েছিলাম, অথচ সেই কারুনের কি ভয়ানক পরিণতি। মুসা আলাইহিসসালাম বললেন, হে বনি ইসরায়েল সম্প্রদায়, এটাই কৃপণতা এবং অহংকারের পরিণতি। মহান আল্লাহ তাআলা অহংকারী এবং কৃপণ ব্যক্তিকে পছন্দ করেন না। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর যারা গতকাল কারুনের সম্পদ কামনা করত তারা বলতে লাগল, মহান আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন এবং যাকে ইচ্ছা সংকুচিত করেন। মহান আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তাহলে তিনি আমাদেরকেও ধ্বংস করে দিতেন। সত্যিই যারা মহান আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করে তারা কখনো সফলকাম হয় না। সূরা আল কাসাস আয়াত ৮২। কারুনের এই কাহিনী এরপর থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে চলে এসেছে। তার সেই জমকালো বাড়ি, সম্পদে ঠাসা গুদাম এবং আকাশছোঁয়া অহংকার এখন কেবলই মাত্র একটি স্মৃতি। বনি ইসরায়েলের মানুষেরা শিখেছিল, সম্পদ একটি পরীক্ষা, অহংকারের উপকরণ নয়। সেই ঘটনার পর একজন আলেম বলেছিলেন, মহান আল্লাহ তাআলা অত্যন্ত ন্যায়পরায়ণ। তিনি যাকে ইচ্ছা সম্পদ দেন, আবার তিনি চাইলে যে কোনো সময় সেটা কেড়েও নিতে পারেন। এই জন্য তিনি যা দিয়েছেন তাতেই কৃতজ্ঞ হও এবং সেই নিয়ামতকে ভালো কাজে ব্যবহার করো। এইভাবেই কারুন হয়ে রইল অহংকার এবং কৃতজ্ঞতার একটি চিরন্তন প্রতীক। যেখানেই তার নাম উচ্চারিত হয় মানুষ স্মরণ করে সেই ভয়াবহ মুহূর্তের কথা, যখন পৃথিবী তাকে তার সমস্ত সম্পদ সহ গ্রাস করে নিয়েছিল। মহান আল্লাহ তাআলার আযাব সত্য। যদি কোনো ব্যক্তি মহান আল্লাহ তাআলার বিরুদ্ধে অহংকার করে তাকে অবশ্যই সেই ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।